প্রথমবারের মতো শহীদ মিনারে যাবেন জামায়াত আমির। মন্ত্রিসভার খেলাপি সদস্যরা কবে ঋণ পরিশোধ করবেন? যে কারণে আলোচনার কেন্দ্রে শিক্ষামন্ত্রী এহসানুল হক মিলন। তারেক রহমানের সঙ্গে মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর ফোনালাপ। ঢাকা ১৩ আসনে সেবার কোনো কমতি থাকবে না, ববি হাজ্জাজ। আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে রাজধানীর কেন্দ্রীয় শহীদ মিনার এ ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানাবেন জামায়াতে ইসলামীর আমির ও সংসদের বিরোধী দলীয় নেতা ডা. শফিকুর রহমান। আগামীকাল শনিবার ২১শে ফেব্রুয়ারি মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে সকালে তিনি শহীদ মিনারে যাবেন। এ সময় তাঁর সঙ্গে জামায়াতের নেতৃত্বাধীন ১১ দলীয় ঐক্যজোটের সংসদ সদস্যরাও উপস্থিত থাকবেন। শুক্রবার বিকেলে জামায়াতের প্রচার বিভাগের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, রাষ্ট্রীয় আচার অনুষ্ঠানের অংশ হিসেবেই এ শ্রদ্ধা নিবেদন কর্মসূচিতে অংশ নেবেন জামায়াত আমির। বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, ডা. শফিকুর রহমান ভাষা শহীদদের স্মরণে কবর জিয়ারত করবেন এবং তাদের রুহের মাগফিরাত কামনা করে দোয়া করবেন। প্রধানমন্ত্রী তারেক রহমানের দুর্নীতিবিরোধী অবস্থান নিয়ে প্রশ্ন তুলেছেন বিরোধী দলের চিফ হুইপ ও জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম। তিনি বলেন, প্রধানমন্ত্রী দুর্নীতির বিরুদ্ধে কঠোর অবস্থানের কথা বললেও তার নিজের মন্ত্রিসভা ও দলে থাকা বহু সংসদ সদস্য বড় অঙ্কের ঋণগ্রস্ত। সেই ঋণ কবে পরিশোধ করা হবে তা জানার অধিকার দেশের মানুষের আছে। বৃহস্পতিবার দুপুরে রাজধানীর বাংলা মোটরে জাতীয় নাগরিক পার্টির কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এসব মন্তব্য করেন নাহিদ ইসলাম। তিনি বলেন, নির্বাচনের পর গঠিত মন্ত্রিসভা নতুন বাংলাদেশের পরিবর্তনের আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটাবে এমন প্রত্যাশা ছিল, কিন্তু বর্তমান মন্ত্রিসভা সেই প্রত্যাশা পূরণ করতে পারেনি। তার অভিযোগ, এটি মূলত পুরনো রাজনৈতিক বন্দোবস্তের ধারাবাহিকতা। নাহিদ ইসলাম আরও বলেন, মন্ত্রিসভায় আঞ্চলিক ভারসাম্য রক্ষা করা হয়নি এবং ২৫টি জেলা থেকে কোনো মন্ত্রী বা প্রতিমন্ত্রী অন্তর্ভুক্ত করা হয়নি। এতে স্পষ্ট আঞ্চলিক বৈষম্য তৈরি হয়েছে। তিনি দাবি করেন, মন্ত্রিসভাটি অন্তর্ভুক্তিমূলক নয় এবং প্রতিনিধিত্বমূলকও হয়নি। কিছু তরুণ সদস্য থাকলেও মন্ত্রিসভার গড় বয়স প্রায় ৬০ বছর, যা তারুণ্য নির্ভর বাংলাদেশের ভাবনার সঙ্গে সাংঘর্ষিক। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে চাঁদপুরের একটি আসন থেকে বিজয়ী হয়ে শিক্ষা মন্ত্রণালয়ের দায়িত্ব পেয়েছেন বিএনপি নেতা আ.ন.ম এহসানুল হক মিলন। নির্বাচনের পর বিএনপির নতুন মন্ত্রিসভা গঠন নিয়ে যখন নানা আলোচনা চলছিল, তখন সামাজিক যোগাযোগ মাধ্যমে মিলনকে শিক্ষামন্ত্রী করা হতে পারে এমন জল্পনাও দেখা যায়। শেষ পর্যন্ত সেই ধারণাই বাস্তবায়িত হয়েছে। মঙ্গলবার জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় শপথ গ্রহণের মাধ্যমে প্রায় ২৫ বছর পর একই মন্ত্রণালয়ের পূর্ণমন্ত্রীর দায়িত্ব পান তিনি। পাশাপাশি প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের দায়িত্বও তার ওপর ন্যস্ত করা হয়েছে। এর আগে ২০০১ সালে বিএনপির নেতৃত্বাধীন ৪ দলীয় জোট সরকার ক্ষমতায় এলে মিলন শিক্ষা প্রতিমন্ত্রীর দায়িত্ব পালন করেন। সে সময় পরীক্ষায় নকল রোধ ও শিক্ষা ব্যবস্থায় শৃঙ্খলা ফেরাতে তার নেওয়া কঠোর পদক্ষেপ ব্যাপক আলোচনার জন্ম দেয়। নকল বিরোধী অভিযানের ফলে বিভিন্ন পাবলিক পরীক্ষায় পাশের হার কমে যাওয়ার ঘটনাও তখন আলোচিত হয়। তবে হেলিকপ্টারে চড়ে নকল ধরাসহ কিছু কর্মকাণ্ড নিয়ে সে সময় সমালোচনাও হয়েছিল। বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানকে টেলিফোন করে শুভেচ্ছা জানিয়েছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম। শুক্রবার ২০শে ফেব্রুয়ারি বিকেল ৩টার দিকে এই ফোনালাপ অনুষ্ঠিত হয়। আলোচনায় মালয়েশিয়ার প্রধানমন্ত্রী বাংলাদেশ ও মালয়েশিয়ার মধ্যে বিদ্যমান দ্বিপাক্ষিক সম্পর্ক আরও জোরদার করার প্রত্যয় ব্যক্ত করেন এবং বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতা অব্যাহত রাখার কথা জানান। জবাবে প্রধানমন্ত্রী তারেক রহমান শুভেচ্ছা ও অভিনন্দনের জন্য মালয়েশিয়ার প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানান। তিনি দুই দেশের উন্নয়ন ও সমৃদ্ধির লক্ষ্যে পারস্পরিক সহযোগিতা আরও গভীর করার আশাবাদ ব্যক্ত করেন। ফোনালাপে উভয় নেতা ভবিষ্যতে ঘনিষ্ঠভাবে একসঙ্গে কাজ করার বিষয়ে সম্মত হন। ব্যক্তিগত ফোনকলের ওপর নির্ভর না করে একটি প্রাতিষ্ঠানিক ও সুসংগঠিত ব্যবস্থার মাধ্যমে এলাকার সমস্যা সমাধানের উদ্যোগ নেওয়ার কথা জানিয়েছেন শিক্ষা এবং প্রাথমিক ও
গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ। শুক্রবার জুমার নামাজের আগে রাজধানীর মোহাম্মদপুরের নিউ কলোনি জামে মসজিদে মুসল্লিদের উদ্দেশ্যে বক্তব্যে তিনি বলেন, প্রতি মাসে টাউন হল বৈঠক আয়োজন করা হবে। এলাকার সোসাইটি কমিটি ও মসজিদ কমিটিগুলোকে লিখিতভাবে জানানো হবে কবে কোথায় বৈঠক হবে। তিনি জানান, সিটি কর্পোরেশন নির্বাচন না হওয়ায় বর্তমানে দায়িত্বে থাকা প্রশাসকদের ডেকে প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হবে এবং জনগণের জন্য নির্ভরযোগ্য হটলাইন নম্বর নিশ্চিত করা হবে। ব্যক্তিগতভাবে ফোন করা নয়, বরং ওয়ার্ড কাউন্সিল অফিসের মাধ্যমে সমস্যা জানানোই হবে কার্যকর পদ্ধতি। ববি হাজ্জাজ বলেন, একসঙ্গে অনেক ফোন আসায় সব কল ধরা সম্ভব হয় না। তাই এমন একটি ব্যবস্থা গড়ে তোলা হবে যেখানে প্রতিনিধিদের মাধ্যমে নিয়মিত সমস্যা সংগ্রহ, যাচাই ও সমাধান নিশ্চিত করা যাবে। এজন্য মসজিদ কমিটি, হাউজিং সোসাইটি এবং শিক্ষা প্রতিষ্ঠানের প্রতিনিধিদের সঙ্গে নিয়মিত বৈঠকের কথাও জানান তিনি। সরকারের দায়িত্ব প্রসঙ্গে প্রতিমন্ত্রী বলেন, তারেক রহমানের নেতৃত্বে সরকার জনগণের সেবা দিতে এসেছে। ঢাকা -13 আসনে উন্নয়ন ও সেবায় কোনো ঘাটতি থাকবে না বলে তিনি প্রতিশ্রুতি দেন এবং জনগণের দেওয়া দায়িত্বকে তিনি আমানত হিসেবে দেখছেন বলে উল্লেখ করেন।